বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মেঘলিগঞ্জ রোড। এই যে রোডটি দেখছেন, এই রোডটি হচ্ছে মেঘলিগঞ্জের রোড। এই রোড ধরে আমরা যাবো মেঘলিগঞ্জ। না, গ্রামটার নাম রাজার বাড়ি। রাজার বাড়ি? তাহলে তো অনেক রাজা থাকার কথা এখানে। এখানে এগুলো বলতে গেলে অনেক বুঝছো বন্ধুরা, এখন ভারতে, এই যে আমি বাংলাদেশে চলে এসেছি, আবার গেলাম এই যে। একটি সোজা রাস্তা আর তার পাশেই আরেকটি আঁকাবাঁকা রাস্তা। দুই রাস্তা, দুই পথ, কিন্তু এই দুই রাস্তায় বহন করে অসংখ্য ইতিহাসের গল্প। কখনো এই পথ দিয়ে হেঁটেছে সাধারণ মানুষ, কখনো ছুটে গেছে বাণিজ্যের কাফেলেরা, আবার কখনো এই পথ দিয়ে উঠছে সীমান্ত, বিভাজন আর সময় নীরব সাক্ষী। এই সোজা আর বাঁকা রাস্তার মাঝে লুকিয়ে আছে মানুষের জীবন, স্মৃতি আর হারিয়ে যাওয়ার ইতিহাস। আজ আমরা চলে এসেছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাটের পাশে, উত্তরবঙ্গের এই জনপদে, যেখানে গ্রামীণ জীবন, সীমান্তের নীরবতা আর ইতিহাসের অসংখ্য অজানা গল্প একসাথে মিশে আছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই রাস্তার ইতিহাস। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও। বন্ধুরা, আজকে আমরা যাবো মেঘলিগঞ্জ রোড। আমার এই সাইডে যে রোডটি দেখছেন, এই রোডটি সরাসরি চলে গেছে মেঘলিগঞ্জ। আর এখানে যে রোডটি দেখছেন, এটি হচ্ছে বাংলাদেশের একটি রোড। এখান থেকে কিছু দূর সামনে দেখুন, বাংলাদেশ। এই রোডটি সরাসরি চলে গেছে একদম ভারতে, আর এদিক দিয়েও চলে গেছে একদম ভারতে। আমরা চলে যাব এখন সেই মেঘলিগঞ্জ রোড ধরে একদম ভারতের উদ্দেশ্যে। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মেঘলিগঞ্জ রোড। এই যে রোডটি দেখছেন, এই রোডটি হচ্ছে মেঘলিগঞ্জের রোড। এই রোড ধরে আমরা যাবো মেঘলিগঞ্জ। মেঘলিগঞ্জ রোড ধরে আমরা যাচ্ছি সীমান্তে। আজ আমরা পৌঁছে যাব সেই সীমান্তে, যেখানে একটি রাস্তা শেষ হলেও গল্পের শুরু হয় ঠিক সেখান থেকেই। বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এসলাম সেই মেঘলিগঞ্জ রোডের শেষ মাথা। এই রোডটি হচ্ছে মেঘলিগঞ্জ রোড। এই রোড ধরে আমরা চলে যাব সেই মেঘলিগঞ্জের শেষ মাথা, মানে এদিকে ভারত বাংলাদেশের যে শেষ মাথাটি রয়েছে, শেষ মাথা। মেঘলিগঞ্জের যে প্রধান মাথাটি রয়েছে, সেই মাথাটি হচ্ছে দহগ্রাম আঙ্গুরপোতার শেষ মাথার দিকে সোনার বাংলা রোড আছে। সেই সোনার বাংলা রোডের অপর দিকে রয়েছে সেই মেঘলিগঞ্জ রোড। আর যে আমরা যে রোডটি ধরে এখন যাচ্ছি, সেই রোডটি হচ্ছে মেঘলিগঞ্জের শেষ মাথা, মানে মেঘলিগঞ্জ রোড বলে এই রোডটি হচ্ছে মেঘলিগঞ্জ রোড। আর এই রোডের শেষ মাথাটা হচ্ছে কুচবিহার জেলার একটি শেষ অংশে। আমরা এখন সেই অংশে প্রবেশ করব। বন্ধুরা, আমরা এখন হেঁটে যাচ্ছি সেই রাস্তা ধরে, যে রাস্তাটি একসময় ব্যবহৃত হতো রাজা বাদশাদের চলাচলের জন্য। এখন সেই রাস্তাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই ঐতিহাসিক রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি কুচবিহার জেলার শেষ মাথায়। আমার পিছনে যে রাস্তাটি দেখছেন আপনারা, এই রাস্তাটি চলে গেছে সরাসরি একদম মেঘলিগঞ্জ। তাই এই রাস্তাটির নাম হচ্ছে মেঘলিগঞ্জ রোড। আর আমরা সেই মেঘলিগঞ্জ রোড ধরে চলে যাব সীমান্তের শেষ প্রান্ত। বন্ধুরা, এখন ভারতে, এই যে আমি বাংলাদেশে চলে এসেছি, আবার গেলাম এই যে ভারত। বন্ধুরা, দেখুন যে এই সেই রাস্তা, এই রাস্তার এই সাইডে রয়েছে সেই ভারত সীমান্তবর্তী একটি পিলার। দেখুন এই সামনে পিলার দেখা যাচ্ছে 990 নম্বর পিলার। আর এই 990 নম্বর পিলার অপর দিকে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি আছে সেই মেঘলিগঞ্জের রোড। এই রাস্তা ধরে একসময় চলাচল করতো রাজা বাদশারা। দেখুন এই রাস্তাটি এখনো কত বড় অবস্থায় রয়েছে, আর বাংলাদেশের রাস্তাটি দেখুন কত ছোট। আরে এই দেখেন এদিকে কাটি কাটি আইলে আবাদ করছে, ওই যে কলার তো ওই যে এখান দেখা যাচ্ছে। এখান কম রাস্তা আছে, হ্যাঁ, বিশাল রাস্তা। ওই ওইখানে কাটে নেই, ওই ওইখানে একটা বিশাল রাস্তা। এই দুই সাইডে কাটার কারণে এই রাস্তাটা হয়েছিল। এই রাস্তা কেমন আছেন দাদা? কেন দাদা? এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা থেকে তো একসময় রাজা বাদশারা চলাচল করতো। এই রাস্তাটা কতদিনকার রাস্তা? এই রাস্তাটা কোন কোন রাজা বাদশা চলতো আপনি জানেন? 1878 সালে 6 মার্চ মহারাজা নপেন্দ্র নারায়ণ কেশবচন্দ্র সেনের কন্যা শ্রীমতী দেবীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হন। 1887 সালে নতুন প্রদেশের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। মহারাজা নপেন্দ্র নারায়ণ 1911 সালে মারা যান এবং তার জ্যেষ্ঠ পুত্র রাজা রাজেন্দ্র নারায়ণ তার দায়িত্বভার গ্রহণ করেন। 1913 সালে তিনিও মারা যান।
মৃত্যুবরণ করেন এবং রাজবংশ ধরে রাখেন। এই যে মাথাটা আছে আপনাদের, এদের কুচবিহার জেলার শেষ সীমানা। আপনাদের বাড়ি কোন জায়গায়? রাজার বাড়ি? তাহলে তো অনেক রাজা থাকার কথা এখানে। এখানে এগুলো বলতে গেলে অনেক বুঝছেন। হ্যাঁ, এগুলো আপনি জানবেন না, এগুলো অনেক একটু বলেন না, আমরা শুনি, শোনার জন্য তো না, আসছি। 12টা গেট খুঁজে পাবেন। সীমান্তের নীরবতার মাঝেই আমরা কথা বলতে চেয়েছি এক দাদার সঙ্গে, যার স্মৃতিতে লুকিয়ে আছে এই পথের বহু অজানা ইতিহাস। কিন্তু সীমান্তে দায়িত্বে থাকা বিএসএফ এর উপস্থিতির কারণে আমরা সেই সম্পর্কে কিছু কাহিনী শুনতে পারিনি। বন্ধুরা দেখলেন যে ভারতের এক দাদার সাথে কথা বললাম, উনি আমাদের সাথে কথা বলবে না, কারণ ওনাকে নিষেধ করা আছে এদিক দিয়ে কথা বলতে। তাই উনি কথা বললো না, উনি চলে গেল। ওনার কাছ থেকে শুনতে চাইছিলাম যে আসলে এই রাস্তার ইতিহাসটি কতদিনকে পুরাতন এবং এই ইতিহাস সম্পর্কে তিনি জানেন কিনা, কিন্তু তিনি বললেন না। যে রাস্তা দিয়ে চলতো একসময় রাজা বাদশাদের গাড়ি, সেই রাস্তা দিয়ে চলে এখন ভ্যান ও ঠেলা গাড়ি। বন্ধুরা আমরা সেই রাস্তাটি দেখে এখন চলে যাব সেই বাংলাদেশের উদ্দেশ্যে। এখনো কিন্তু আমি যাচ্ছি বাংলাদেশের মাটি ধরে, আর আমার সামনে কিছু ভারতীয় লোকজন আসতেছে, তা দেখাবো আপনাদের। দেখুন এই যে রাস্তাটি, এই রাস্তাটি হচ্ছে বাংলাদেশের আর জমিটি হচ্ছে ভারতের। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ঠেলা গাড়িতে করে তাবাং নিয়ে যাচ্ছে, তারা হচ্ছে ভারতের। দাদা আপনাদের বাড়ি কোন জায়গায়? ভারত কোন জায়গায়? রাজার বাড়ি। আপনাদের এই রাস্তাটা সম্বন্ধে কিছু জানা আছে? বিদেশের রাস্তা তো সেই আছে, এই রাস্তা দিয়ে চলাচল করতো না রাজা বাদশারা? হ্যাঁ হ্যাঁ, তো কোন কোন রাজা চলাচল করতো নাম না ওইলে জানা, জানা নেই? ওগুলোর সম্বন্ধে জানা। মানে আপনাদের বাড়িটা ওই ভারতের যে রাজবাড়ি আছে সেই রাজবাড়িতে? না, গ্রামটার নাম রাজার বাড়ি। রাজার বাড়ি। আর আপনাদের জেলা? এখানে রাজা ছিল কুচবিহার। জেলা কোচবিহার। আর আপনাদের এইদিকে যে সীমান্তটি আছে, মানে আপনাদের বাজারটার নাম শীতলকুচি। শীতলকুচি বাজার। বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটি দেখলেন। যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।